এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বামেদের মিছিলে রণক্ষেত্র হয়ে উঠল করুণাময়ী চত্বর। এমনকি পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তিতে জড়ালেন বাম কর্মী সমর্থকরা। সব মিলিয়ে তুলকালাম। বৃহস্পতিবার যোগ্য শিক্ষকদের পুনরায় বহাল এবং দোষীদের শাস্তির দাবিতেই এই মিছিল ছিল। বৃহস্পতিবার এই দুই দাবিতে এসএসসি ভবনে অভিযানের ডাক দিয়েছিল এবিটিএ এবং ডিওয়াইএফআই। সেই মতো দুপুর করুণাময়ী থেকে মিছিল শুরু করেন বাম কর্মী সমর্থকরা, কিন্তু মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তাতেই বসে পড়েন বাম সমর্থকেরা। শুরু হয় স্লোগান, বিক্ষোভ। পুলিশি বাধা কেন আছে এটা তো আমরা জানি না, কারণ আমরা তো পুলিশের সাথে কোনো ঝগড়াঝাটি করতে আসিনি। 25,752 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, যার মধ্যে অনেক যোগ্য শিক্ষক রয়েছে যারা পরীক্ষায় ভালো করে পড়াশোনা করেছেন, পাশ করেছেন, তারপরেও তাদের সরকারের যারা টেনিয়া আছে, যারা সেই তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় পয়সা খেয়ে নিয়েছিল বলে অযোগ্যদের চাকরি হয়েছে। আর এই অযোগ্যদের চাকরি হওয়ার জন্য তৃণমূল নেতাদের পয়সা খাওয়ার অপরাধে যোগ্য শিক্ষকরাও রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে। ফলে অবিলম্বে এই যে পরীক্ষার খাতা, যেটা ওএমআর শিট, সেই ওএমআর শিটটা প্রকাশ করতে হবে, যেটা কমিশন বলেছে, শিক্ষামন্ত্রী বলেছেন। সেই ওএমআর শিটটা প্রকাশ করে কোর্টে সেটাকে দাখিল করে যোগ্য চাকরি প্রার্থী যারা আছে তাদের চাকরিটা ইমিডিয়েট করাতে হবে। এবিটিএ এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের অভিযোগ, পূর্ব ঘোষিত ছিল মিছিল, তবে মিছিল শুরুর সময় কোনো ব্যারিকেড ছিল না। জমায়েত দেখে ব্যারিকেড দেয় পুলিশ, তবে বামেদের আটকানো যায়নি। ব্যারিকেড টপকে মিছিল এগোতে শুরু করে। যখন দাঙ্গা যখন আগুন জ্বলে, যখন আগুন জ্বলে, এই পুলিশ তখন সাদা বন্ধ করে তুলে ঢুকে যায়। শিক্ষকরা যখন রাজ্য দাবিতে লড়াই করতে নামে তাদেরকে এটাই বলুন বাংলা পাল্টে যাওয়া পশ্চিমবাংলার। এরপরে মিছিল আটকায় পুলিশ। বাম কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। পাল্টা মারমুখী হয়ে ওঠে জনতা। সব মিলিয়ে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ, কলকাতা।